বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত পাঠে মনোযোগ দিয়ে পড়ালেখার সাথে সম্পৃক্ত আছো। কারণ পড়ালেখা করতেই হবে, যেহেতু কেন্দ্রীয়ভাবে পরীক্ষা না হলেও মূল্যায়নের জন্য অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে মূল্যায়নের জন্য নির্দেশনা দিয়ে দিছে। যাক, তোমরা প্রতিদিন ক্লাস দেখবে, ক্লাসের কমেন্টস বক্সে তোমাদের শ্রেণী, শাখা, রোল নাম্বার দিবে এবং কোনো প্রশ্ন বা কোনো কিছু বুঝতে যদি বাকি থাকে কমেন্ট বক্সে সেটা লিখে দেবে। আমরা বিজ্ঞান বিষয়ের মহাকর্ষ, গত ক্লাসে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ এটা নিয়ে আলোচনা করেছি। মহাকর্ষ ধ্রুবক, অভিকর্ষজ ধ্রুবক বা মধ্যাকর্ষণ ধ্রুবক বা জি এর মান, সেটা আমরা দেখেছি। মহাকর্ষ সম্পর্কে নিউটনের, বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের যে সূত্র, সেই সূত্রটা আমরা জেনেছি। আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ এবং অভিকর্ষের ভর ও ওজন। ভর ও ওজন এ দুটো একটার পরিপূরক। আমরা এই ক্ষেত্রে দুটোতেই একটু তালগোল পাকিয়ে ফেলি। ভরের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাস, আর ওজনের প্রতিশব্দ হচ্ছে ওয়েট। ভরের প্রতিশব্দ হচ্ছে মাস আর ওজনের প্রতিশব্দ হচ্ছে ওয়েট। আমরা আলোচনাটা যদি একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে এখানে পার্থক্যটা পাওয়া যাবে। আমরা বাজার থেকে বিভিন্ন পণ্য কিনি, চাল, ডাল, তেল, বিস্কিট, চিপস, অনেক পণ্যই কিনি। সেখানে প্রত্যেকটা পণ্যের গায়ে সেখানে নেট ওয়েট, প্রকৃত ওজন, নেট ওয়েট শব্দটা লেখা থাকে। 1 কিলোগ্রাম, 30 গ্রাম, 25 গ্রাম, 10 গ্রাম, এগুলো। এখানে পার্থক্যটা যেটা, সেটা হচ্ছে এই পৃথিবীতে যত পদার্থ আছে সকল পদার্থর ভর আছে। পরমাণুরও ভর আছে। সেই পরমাণু থেকে বড় শুরু করে বৃহদাকারের যে কোনো বস্তুর ভর আছে। এখন ভর এবং ওজন কি, আমি সংজ্ঞাটা যদি দেই তাহলে এখানে স্পষ্ট হয়ে যাবে। ভর হচ্ছে পদার্থে বস্তুর মোট পরিমাণ। কোনো পদার্থে বস্তুর মোট পরিমাণ, সেটাই হচ্ছে ভর। যেমন আমরা 1 কিলোগ্রাম চাউল বা 1 কেজি চাউল, বা আমি যে কলমটা দিয়ে লিখতেছি এই কলমটার ওজন 20 গ্রাম, কলমের ভর 20 গ্রাম। এই যে কলমের ভর 20 গ্রাম বা 1 কেজি চাউল, এটাই হচ্ছে, অর্থাৎ চাউলের মোট পরিমাণ হচ্ছে 1 কেজি। কলমটা যে পদার্থ দিয়ে তৈরি তার মোট পরিমাণ হচ্ছে 20 গ্রাম। এটাই হচ্ছে ভর, অর্থাৎ পদার্থের মোট পরিমাণটাই হচ্ছে ভর।
এই ভর পৃথিবীর আগের ক্লাসে আমরা জেনেছি যে জি এর মান, তোমাদেরকে আমি একটা বাড়ির কাজও দিয়েছিলাম যে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ বস্তুর মানটা সবসময় সমান আছে, বস্তুর পরিমাণ সবসময় সমান থাকবে, কিন্তু জি এর মান বা অভিকর্ষজ ত্বরণের মান এটা পরিবর্তনশীল। অভিকর্ষজ ত্বরণের জন্য যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে ওজন। সেটা হিসাব করা হয় সাধারণত বস্তুর ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। ওজনের যে ওজন সমান হচ্ছে বস্তুর ভর ওজন সমান হচ্ছে বস্তুর ভর এবং অভিকর্ষজ ত্বরণের গুণফল। এখন এই বস্তুর ওজনটা হিসাব করা হয় সাধারণত কোনো বস্তুকে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে, পৃথিবী তার অভিকর্ষজ ত্বরণের প্রভাবে নিজের দিকে যে টেনে আনা, নিজের দিকে টেনে আনতে যে বল প্রয়োগ করে সেই বলটাই হচ্ছে ওজন। কোনো বস্তু যেমন একটা বল আমরা মাটি থেকে, ক্রিকেট বল মাটি থেকে উপরে ছুঁড়ে দিলাম, ছুঁড়ে দেওয়ার পর এটা আবার পৃথিবীতে ফিরে আসে, মাটিতে ফিরে আসে। এই যে ফিরে আসাটা একটা সময় যদি লক্ষ্য করো দেখবে বলটা যত গতিতে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে গিয়ে একটা সময় গিয়ে এটা স্থির হয়ে যায়। এই স্থিরটা খুবই অল্প সময়ের জন্য স্থির হয়ে এটা আবার নিচের দিকে বিপরীত দিকে ফিরে আসে। এই ফিরে আসার যে শক্তিতে ফিরে আসতেছে সেটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাইলে সুতরাং বস্তুর ওজন হচ্ছে যে কোনো নির্দিষ্ট বরের বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বল দ্বারা তার দিকে টেনে আনে বা পৃথিবীর দিকে টেনে আনে সেটাই হচ্ছে ওজন। তাহলে এই ওজন আমি এখানে লিখছি, ওজন কিভাবে আমরা নির্ণয় করব? ওজন হচ্ছে বস্তুর ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। তাহলে ওজন ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওয়েট, তাহলে এটা হবে ডব্লিউ ইকুয়াল টু বস্তুর ভর। বস্তুর ভরটাকে আমরা প্রকাশ করি মাস এম দ্বারা, আর অভিকর্ষজ ত্বরণের মানটা হচ্ছে জি। অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে জি। তাহলে সুতরাং ওজনের সূত্রটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এম জি। এটাকে প্রকাশ করা হয় নিউটন দ্বারা। বিজ্ঞানী নিউটনের নামানুসারে তার প্রতি সম্মান দেখানোর জন্য এটাকে প্রকাশ করা হয় নিউটন দ্বারা। তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমরা ভর এবং ওজন কি। ভর হচ্ছে বস্তুতে মোট পদার্থের পরিমাণ, আর ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যেই শক্তি দ্বারা, যে আকর্ষণ শক্তি দ্বারা তার নিজের দিকে টেনে আনে, পৃথিবীর দিকে টেনে আনে, সেটা বস্তুর ভর এবং সে অভিকর্ষজ ত্বরণের গুণফলে হচ্ছে ওজন। বস্তুর ভর হিসাব করার জন্য আন্তর্জাতিক যে পদ্ধতিটা হিসাব করা হয় সেটা হচ্ছে কিলোগ্রাম। এখন যদি এর থেকে বড় আকারের হয়, ভর যদি তার চেয়ে বেশি হয়, তখন এটাকে আমরা রূপান্তর করে মেট্রিক টন বলে থাকি। মেট্রিক টন অর্থাৎ 1000 কিলোগ্রাম সমান হচ্ছে 1 মেট্রিক টন। আবার এখানে আমি কলমের ভর দেখালাম 20 গ্রাম।
তাহলে এটা 1000 গ্রাম থেকে ছোট। ক্ষুদ্র বস্তু পরিমাপের সময় এই গ্রামটাই হিসাব করা হয়। সেই ক্ষেত্রে 1000 গ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম। 1000 গ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম। 1000 জিএমও লেখা যায় অথবা শুধু জিও ব্যবহার করা যায়। এখন আমরা ভর এবং ওজন এ দুটোর মধ্যে একটা সম্পর্ক দেখি। সেই সম্পর্কটা হচ্ছে একটা বস্তুর ওজন 5 কেজি, একটা বস্তুর ভর 5 কেজি, তাহলে পৃথিবীতে তার ওজন কত? পৃথিবীতে তার ওজন কত এটা যদি আমরা দেখি, তাহলে বস্তুর ভর 5 কেজি, তাহলে পৃথিবীতে বস্তুটির ওজন হবে, ওজনের জন্য সূত্র যেটা আছে W = mg, তাহলে W = m, এই বস্তুর ওজন W = mg। এখন বস্তুর ভর দেওয়া আছে 5 কেজি, 5 কেজি, আর জি এর মান হচ্ছে, জি এর মান এটা অভিকর্ষজ ধ্রুবক, এটা আমরা আগের ক্লাসে জেনেছি। এটা অঞ্চলভেদে, স্থানভেদে জি এর মান পরিবর্তন হয়ে থাকে, কিন্তু এটাকে আমরা একটা আদর্শ জি এর মান ধরে নিছি। সেই মানটা হচ্ছে 9.8, 5 কেজি গুণ 9.8 মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা জি। এটা স্থানভেদে এটা কমতেও পারে, বাড়তেও পারে। এটাকেই বিজ্ঞানীরা গড় মান ধরে নিয়ে গেছেন। তাহলে সমান ওজনটা আমরা এখন এই দুই রাশির গুণফল করলে যেটা পাবো সেটাই হবে বস্তুটির পৃথিবীতে ওজন। তাহলে 5 দিয়ে আমরা গুণ করব, 5 × 8 = 40, 0 হাতে 4, 5 × 9 = 45, 4 49.0 কেজি এবং মিটার স্কোয়ার, মিটার ভাগ স্কোয়ার সেকেন্ড স্কোয়ার গুণ করলে সেটা হয়ে যাবে নিউটন, এই একক। অর্থাৎ বস্তুর ভর হচ্ছে 5 কিলোগ্রাম, কিন্তু ওজন হচ্ছে 49 নিউটন। এখন এই ওজনটা সাধারণত বাজার থেকে কোনো পণ্য কিনতে গেলে যেই পদ্ধতিতে আমরা মেপে আনি সেটা হচ্ছে ভর মেপে আনি। আর নিউটন, আর কোনো বস্তুর ওজন যদি মাপা হয়, কোনো বস্তুর ওজন যদি মাপতে হয়, সেক্ষেত্রে বিশেষ ধরনের একটা নিক্তি আছে যেটার নাম হচ্ছে স্প্রিং নিক্তি। সেটার নাম হচ্ছে স্প্রিং নিক্তি। এই স্প্রিং নিক্তির সাহায্যে বস্তুর ভর ওজন মাপা হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা ভর এবং ওজন এটা বুঝতে পেরেছ। আমরা এখন ভর এবং ওজনের মধ্যে কি সম্পর্ক সেটাও আমরা কিছুটা আলোচনা করছি। ভর এবং ওজনের সাথে সম্পর্ক এটা, যেহেতু জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে জি এর মান, এটা গত ক্লাসে আমি বলছি এবং লিখেও দিছি, আশা করি তোমাদের খেয়াল আছে। মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর কেন্দ্রে সেটা হচ্ছে 9.78, কেন্দ্রে সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে সেটা হচ্ছে 9.78
8 মিটার পার সেকেন্ড, আর ক্রান্তীয় অঞ্চল হচ্ছে 9.79। এই পার্থক্যটা এখানে খেয়াল করো, এখানে 8.3, এখানে 7.8, এখানে 8.9, এভাবে কেন্দ্র থেকে যত দূরে যাবে আস্তে আস্তে জি এর মান বাড়তে থাকবে। আবার মেরু অঞ্চল থেকে কেন্দ্রের দিকে আসতে থাকলে জি এর মানের পার্থক্য হবে, অভিকর্ষজ ত্বরণের পার্থক্য হবে। সেজন্য বিজ্ঞানীরা এই সবগুলো মান না ধরে এটাকে একটা আদর্শ মান ধরে গেছে 9.8 মিটার পার সেকেন্ড। তো এবার আমরা আসি বস্তুর ভর এবং ওজনের সাথে কিছু সম্পর্ক তৈরি করি। বস্তুর ভর এবং ওজনের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে বস্তুর ভর ছিল 5 কেজি, কিন্তু ওজনে রূপান্তর করার পর সেটা হয়ে গেছে 49.0 নিউটন। 49.0 নিউটন। সুতরাং এখানে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি, বস্তুর ভর এবং ওজন। এখন এটাকে আমরা আদর্শ মান ধরে করার কারণে এটা 49 নিউটন হলো। এখন যদি এটাকে আমরা মেরু অঞ্চলে যাই, মেরু অঞ্চলের অভিকর্ষজ ত্বরণ দিয়ে আমরা যদি এটাকে প্রকাশ করি তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু মেরু অঞ্চলে, মুছে ফেলছি, মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83, 9.83 নিউটন, মানে মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে গুণফল পরিবর্তন হয়ে যাবে। গুণফল পরিবর্তন হলে 3 5 15, হাতে 1, 5 8 40, আর 1 41, হাতে 4, 5 9 45, 49। তাহলে আগে ছিল 49 নিউটন, এখন মেরু অঞ্চলে যাওয়ার কারণে ওজন হয়ে গেছে 49.15 নিউটন। যদি আমরা এই 5 কেজি ভরটাকে যদি আমরা বিষুবীয় অঞ্চলে অর্থাৎ কেন্দ্রে নিয়ে আসি, কেন্দ্রে আসলে কেন্দ্রের ভর হচ্ছে জি এর মান হচ্ছে 9.78। তাহলে এখানে বস্তুর ভর ওজন দাঁড়াবে 5 গুণ 9.68 সমান 5 8 40, হাতে থাকে 4, 5 7 35, আর 4 39, 9 হাতে 3, 5 9 45, 3 48, 48.90। তাহলে আমরা প্রথমে জি এর মান শুধু 9.8 ধরে সেটা পাইছি 49.0 নিউটন। জি এর মান মেরু অঞ্চলেরটা হিসাব করে পেয়েছি 49.15 নিউটন, আর জি এর মান বিষুবীয় অঞ্চল সেটা হিসাব করে পেয়েছি 48.90 নিউটন। তাহলে এই তিনটা মানের মধ্যে পার্থক্য আছে, কিন্তু বস্তুর ওজন পরিবর্তন হয় নাই। মেরু অঞ্চলেও পরিবর্তন হয় নাই, বিষুবীয় অঞ্চলেও পরিবর্তন হয় নাই, ক্রান্তীয় অঞ্চলেও পরিবর্তন হয় নাই। বস্তুর ভর যেটা আছে সেটা ঠিকই আছে, কিন্তু ওজন পরিবর্তন হয়ে গেছে। তো সুতরাং কোনো বস্তুর ওজন পৃথিবীর যেখানে যাওয়া হোক, পৃথিবী বা মহাশূন্যে গেলেও বস্তুর ওজনের কোনো ভরের কোনো হেরফের হবে না, অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে যদি তার ওজন নির্ণয় করতে যাই। যদি তার ওজন নির্ণয় করতে যাই, পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠব জি এর মান তত কমতে থাকবে। পৃথিবী থেকে যত উপরে উঠা হবে জি এর মান তত কমতে থাকবে। সুতরাং সেখানে বস্তুর ওজন কমবে। আমরা যদি মাটি থেকে 5000 ফিট উপরে যাই এবং অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পৃথিবীর ত্বরণের 6/1 তাহলে এখন এখানে এটার গুণফল কত হবে? তাহলে এখানে আমরা 49 যেহেতু পাইছি, 49কে 6 দিয়ে ভাগ করলে 6 8 48,
এবার দেখো, পৃথিবীতে বস্তুর ভরটা হলো 5 কেজি। পৃথিবীতে তার ওজন হলো, যেটা আমরা আগে পেয়েছি সেটা হচ্ছে 49 নিউটন। কিন্তু যখনই চাঁদে গেল, পৃথিবী থেকে চাঁদ দূরে অবস্থিত, সেই কারণে তার জি এর মান কমে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ বা জি, তার মানের 6/1 চলে আসছে। 6/1 আসার কারণে এখানে মানটা অনেক কমে গেছে। 49 থেকে 49-এর 6/1 মানে 8.166 এভাবে চলতে থাকবে, বা 8.16 নিউটন। তাহলে ওজন ভর ঠিক আছে, বস্তুর ভর পৃথিবীতেও 5 কেজি, চাঁদেও 5 কেজি, কিন্তু ওজনের মধ্যে পার্থক্য হয়ে গেছে। ওজনের মধ্যে পার্থক্য হয়ে গেছে। তো সুতরাং আমরা এটা বলতে পারি যে কোনো বস্তুর ভর যেখানেই যাওয়া হোক, মহাশূন্যে, পৃথিবীতে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেখানেই আমরা যাওয়া যায়, পূর্ব দিগন্তে, পশ্চিম দিগন্তে, যেখানেই যাই, আমরা বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। কিন্তু বস্তুর ওজন স্থির থাকবে না। এই কারণে স্থির থাকবে না, এক একটা অঞ্চলে, পৃথিবী পৃষ্ঠের এক এক অঞ্চলে বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান ভিন্ন। অভিকর্ষজ ত্বরণের মান ভিন্ন হওয়ার কারণে বস্তুর ওজনও ভিন্ন হবে। পৃথিবী থেকে আমরা যদি চাঁদে যাই, যেটা আমরা একটু আগে যেটা দেখলাম, যে পৃথিবীর বিভিন্ন অংশে জি এর মান কোথাও 5 কেজি ভরের বস্তু, তার ওজন হচ্ছে 48.90 নিউটন, কোথাও হচ্ছে 49.0 নিউটন। এর আগেরটা ছিল আরেকটু বেশি, 49 ওটা মুছে ফেলছি। মেরু অঞ্চলে গেলে সেটা হবে 5 গুণ 9.83, 5 হাতে 1, 40, 41, 49.15। মেরু অঞ্চলে 49.15 নিউটন, বিষুবীয় অঞ্চলে 48.90 নিউটন। আর যেটাকে আদর্শ মান ধরে নেওয়া হয়েছে 9.8, সেটা যদি হিসাব করি তাহলে 49 নিউটন। কিন্তু চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 6/1, চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 6/1 বিদায় চাঁদে 5 কেজি ভরের বস্তুর ওজন হচ্ছে 8.16 নিউটন। তাহলে এখানে বস্তুর ওজনের পার্থক্য হয়ে গেছে, কিন্তু ভরের কোনো পার্থক্য হয় নাই। তাহলে আমরা এটা বুঝতে পারি যে পৃথিবীর যেই প্রান্তেই আমরা যাই না কেন, বস্তুর ভর পরিবর্তন হবে না। ওজন পরিবর্তন হবে, কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা দেখব পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ ও বস্তুর ওজন, যেটা এতক্ষণ পর্যন্ত এই বিষয়টা আমরা আলোচনা করছি। বিভিন্ন স্থানে এখানে চাঁদের বস্তুর ভর, ওজন পৃথিবীতে আদর্শ মান ধরে, অভিকর্ষজ ত্বরণটাকে আদর্শ করে পৃথিবীতে এর মান, বিষুবীয় অঞ্চলে বস্তুর ভর, আবার মেরু অঞ্চলে বস্তুর ভর, এদের মধ্যে পার্থক্য আছে। এখন কেন এই পার্থক্যটা, এই অভিকর্ষজ ত্বরণ এবং বস্তুর ভরের কেন পার্থক্য? সেই পার্থক্যটাই হচ্ছে এটা স্থানের কারণে, পৃথিবীর আকৃতি। প্রথম কারণ সেটা হচ্ছে পৃথিবীর আকৃতি। পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল নয়, পুরা বৃত্ত নয়, এটা বৃত্তাকার, তবে মাঝখানে একটু চাপা হওয়ার কারণে এর কেন্দ্র এবং কেন্দ্রের দূরত্ব বেড়ে গেছে। কেন্দ্র এবং মেরু, এই দুটোর দূরত্ব বৃদ্ধি পায়, যার জন্য জি এর মান পরিবর্তন হয়। জি এর মান যদি পরিবর্তন হয়, বস্তুর ওজন পরিবর্তন হবে। ভর ঠিক থাকবে, ওজন পরিবর্তন হবে। এরপরে আছে পৃথিবীর আহ্নিক গতির জন্য। পৃথিবীর আহ্নিক গতির জন্য
পৃথিবীর যে আহ্নিক গতি, আহ্নিক গতিটা এটা তোমরা আশা করি জানো, ক্লাস 7-এ তোমরা এটা পড়ে আসছো। আহ্নিক গতি, বার্ষিক গতি। আহ্নিক গতি হচ্ছে সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিজ কক্ষে যে ঘূর্ণনটা, সেটা হচ্ছে আহ্নিক গতি, যেটার ফলেই দিনরাত্রি সংগঠিত হয়। এখন এই দিনরাত্রি সংগঠিত হওয়ার ফলেই দেখা যাচ্ছে যে যখন এটা মেরু অঞ্চলে, বিষুবীয় অঞ্চল থেকে যখনই মেরু অঞ্চলের দিকে যেতে থাকে, তখনই দূরত্ব কমতে থাকে, দূরত্ব বাড়তে থাকে, জি এর মানও বাড়তে থাকে। আবার মেরু অঞ্চল থেকে যখন কেন্দ্রের দিকে আসে, সেখানেও জি এর মানটা ক্রমান্বয়ে কমতে থাকে। সেই কারণে এটা এই বস্তুর ওজনের পার্থক্য হয়ে থাকে। তারপরে যেটা আছে সেটা আগেই বলছি যে পৃথিবী থেকে আমরা যত উপরে যাব দূরত্ব তত কমবে, জি এর মানও তত কমবে। এই কারণে যদি আমরা 2000 ফুট উঁচু বা 5000 ফুট কোনো উঁচু একটা পাহাড়ে বা একটা স্থানে যাই, সেখানে যদি বস্তুর ওজনটা পরিমাপ করি, ভর পরিমাপ করলে ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ওজন পরিমাপ করলে সেখানে ওজনের পার্থক্য হবে। আবার পৃথিবীর অভ্যন্তরের কোনো স্থানে উপরের দিকে যেহেতু গেছে, দূরত্ব কমে গেছে, দূরত্ব কমার জন্য জি এর মানও কমে গেছে। আমরা যদি মাটির অভ্যন্তরে মাটি খুঁড়ে নিচের দিকে যায়, যেমন খনিজ পদার্থ উত্তোলনের জন্য নিচে মাটি খনন করে, সেখানেও গেলে তখন দেখা যাবে জি এর মান আরও বেড়ে যাবে, দূরত্ব বেড়ে যাবে, যার জন্য জি এর মানও বেড়ে যাবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। আমি বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে বাড়ির কাজের জন্য যেটা বলতেছি সেটা হচ্ছে ভর এবং ওজনের মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। কোনো একটি বস্তুর চাঁদে ওজন 48.5 নিউটন হলে বস্তুটির ভর কত হবে? আমরা একটু আগেই পৃথিবীতে ভর আর চাঁদে ওজন সেটা নির্ণয় করছি। এখন এখানে চাঁদে ওজন দেওয়া আছে, পৃথিবীতে ভর নির্ণয় করতে হবে। সূত্রই ওটাই ব্যবহার করতে হবে, যেটা পৃথিবীর ভর হচ্ছে, চাঁদের কোনো বস্তুর ওজন হচ্ছে
অভিকর্ষজ, চাঁদের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে বস্তুর পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, আর সূত্র এটাই থাকবে W = mg। mg, তবে চাঁদের বেলায় জি এর মান পৃথিবীর জি এর মানের 6 ভাগের 1 ভাগ। সেটা দিয়ে হিসাব করলেই গাণিতিক সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা বাড়িতে এটা ভালোভাবে অনুশীলন করবে আর গাণিতিক প্রশ্নটা করে রাখবে। আমি আর বিশেষ কিছু আজকের ক্লাস এখানে সমাপ্তি করছি। তবে আমি আবারও বলছি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বা অভিভাবকবৃন্দ যারাই আছে বা শুভানুধ্যায়ী যারা আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, শুধু অষ্টম শ্রেণী না, আমাদের সকল শ্রেণীর অনলাইন ক্লাস কার্যক্রম চলতেছে। আমি অনুরোধ করব শিক্ষার্থীরা যাতে অনলাইন ক্লাসগুলো অনুসরণ করে, কারণ এই অনলাইন ক্লাসের উপরেই তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। আমি আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।